আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি চাল কুমড়ো দিয়ে মজার রুই মাছ রান্না। সহজ উপায়ে ঘরোয়া স্বাদে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এই গরমকালে লাউ, চাল কুমড়ো এসব ধরনের তরকারিগুলো শরীরের জন্য খুব উপকারী। তাহলে চলো মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখেছো আমি চাল কুমড়োটা আগে কেটে নিয়েছি। এখন মাছটাকে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকে। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছটাকে দিয়ে ভেজে নিব। মাছটা ভালো করে ভাজতে হবে, একটু কড়া করে ভেজে নেব, না হয় মাছটা থেকে গন্ধ আসলে খেতে ভালো লাগবে না। তারপর চুলাতে বসিয়ে দিয়েছি একটি কড়াই, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি আগে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব, মশলা যেন পুড়ে না যায়। তো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই তরকারিতে বেশি মশলা যাবে না। এই সব ধরনের তরকারিতে একটু হালকা মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, কারণ এটা হচ্ছে পানি জাতীয় তরকারি। সেই জন্য সবসময় চেষ্টা করবে হালকা মশলা দিয়ে রান্না করতে। তো চাল কুমড়াটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচেটা লেগে না যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু পানিটা ফুটে উঠেছে, আমি এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। একটু মাখা মাখা ঝোল হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিব। অবশ্যই ধনেপাতা দিতে হবে, না হয় এই যে লাউ বা চাল কুমড়ো সবজিতে ধনেপাতা না দিলে খেতে ভালো লাগে না। ধনেপাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে, একটা সেন্ট আসে। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি ধনেপাতাটা সিদ্ধ হওয়ার জন্য। ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখো কতটা ইয়াম্মি লাগছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।